গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বাসিন্দারা। কিন্তু একই সঙ্গে আরব বিশ্বের প্রতি ক্ষোভ জানিয়ে তাদের প্রশ্ন, পশ্চিমা বিশ্ব যেমন সোচ্চার, বিপরীতে আরব বিশ্ব তাদের প্রতি নিশ্চুপ। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, আর এ নিয়ে কৃতজ্ঞতা বোধ করছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। তবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন শুরু করেছে তার রেশমাত্র নেই আরব বিশ্বে। কিন্তু কেন? এ নিয়ে ক্ষোভ ফিলিস্তিনিদের। সরকারের চাপ, পুলিশি ধরপাকড় উপেক্ষা করে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি সত্যিই সাধুবাদ জানানোর মতো। কিন্তু পশ্চিমা বিশ্বে যেভাবে আমাদের নিয়ে এভাবে সোচ্চার, সেখানে আরব বিশ্বের শিক্ষার্থীরা কেন চুপ? আমি 4 দফা বোমা হামলা থেকে বেঁচেছি, কিন্তু হামলায় আমাদের বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই আমাদের সমর্থনের জন্য। একই সাথে আরব বিশ্বের শিক্ষার্থীদেরও যুদ্ধ বন্ধের দাবি নিয়ে একইভাবে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ফিলিস্তিনিরা মনে করছেন মার্কিনিরা গণতান্ত্রিক জোরে, বাক স্বাধীনতার জোরে সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন চালিয়ে যেতে পারছে সে সাহস পাচ্ছে না আরব বিশ্বে সরকারের কঠোর আইনের মধ্যে বসবাসরত মানুষজন। কারণ হামাস ও ইরানি নীতির সঙ্গে সেসব দেশের সরকারের মতবিরোধ রয়েছে। তারপরও আরব বিশ্বের কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করেছে। তাদের কাছে গাজা যুদ্ধের বিষয়ে জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তেমনই একজন ইরাকি শিক্ষার্থী সেরিন। মনে প্রাণী ফিলিস্তিনি এবং তাদের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের সমর্থন করি। গাজাবাসীর প্রতি যে অত্যাচার, অন্যায়, অবিচার করা হচ্ছে তা কোনোদিনই ভুলব না। যথেষ্ট হয়েছে, আর না। ইরাকে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, মার্কিন শিক্ষার্থীরা গাজার সমর্থনে আগে বিক্ষোভ শুরু করায় তারা লজ্জিত। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ এর ঢেউ ছড়িয়ে পড়েছে আমেরিকার মর্যাদাপূর্ণ অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এমনকি বিশ্বের দেশে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হচ্ছে। আমরা একটু দেখে নেই কোন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভে উত্তাল হয়েছে ছাত্রছাত্রীরা। ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে আমেরিকার মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে, বলছিলাম, যেমন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাউন বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন, এমনকি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে সহ আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে তারা সেখানে অবস্থান করছেন এবং সেখানে তারা অবস্থান করছেন এবং তাঁবু খাটিয়ে সেখান থেকে প্রায় গতকাল পর্যন্ত 2200-র বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশ আটক করেছে এবং এখনও তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। অন্যান্য দেশগুলোতে, দেশে দেশে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি ছাত্র আন্দোলন চলছে সেগুলো একটু দেখি। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, লিডস বিশ্ববিদ্যালয়, ব্রিস্টল, ওয়ারউইক শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে সেটি ছড়িয়েছে। ফ্রান্সের প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয় এবং সরবন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় সহ অন্তত 7টি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার, সেখানে এই বিক্ষোভ চলছে। ভারতের কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ হয়েছে। ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে হয়েছে কানাডার। ভারতের খ্যাতনামা নয়াদিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সেখানেও ছাত্ররা বিক্ষোভ করেছে এবং যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের দেশে দেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ, তারা আসলে কি বলতে চাইছে? পশ্চিমা দেশগুলোর তরুণরা যুদ্ধবিরোধী যে অবস্থান দেখাচ্ছে তার বার্তাটা বা কি? আরবরাই বা এখন পর্যন্ত কেন নিশ্চুপ? এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন স্কুল অব সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। প্রফেসর মাতবর, বিশ্বের নানা দেশে আমরা ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখছি, বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করছেন তাঁবুটা নিয়ে এবং তারা এই গণহত্যা বন্ধ করতে বলছেন দেশে দেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শুরু থেকে এটিকে গণহত্যা বলে এসেছেন, কিন্তু আমরা দেখছি যে মুসলিম দেশ, বিশেষ করে আরব বিশ্ব, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, মিশর, এরা নিশ্চুপ কেন আসলে?
ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন যে দেখুন, সারা বিশ্বে, বিশেষ করে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আপনি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, এবং দিজ আর ভেরি ফেমাস ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এইখানে সোচ্চার এবং এখানে স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি প্রেস করে যাচ্ছে। আপনি যথার্থই বলেছেন, 2300 মতো 2300 অ্যারেস্ট অলরেডি হয়েছে স্টুডেন্টরা। এখানে কিন্তু তারা সোচ্চার এবং এই দাবি আদায়ের জন্য কন্টিনিউয়াসলি কিন্তু তারা এই ধরনের ডেমনস্ট্রেশন করে যাচ্ছে এবং সিভিলিয়ান ডেমনস্ট্রেশনও হয়েছে। অবাক লাগে যেটা আপনি যেটা সূচনা বক্তব্যে বলেছেন যে আরব বিশ্বের কোন দেশ, ইভেন ইন্ডিয়াতেও আপনি বললেন ডেমনস্ট্রেশন হয়েছে। যেখানে প্রবলেমটা হচ্ছে যে মিডল ইস্টে কোনো কান্ট্রিগুলো বা ইভেন ইনক্লুডিং ইজিপ্ট, মরক্কো, there is no demonstration. If there are very little demonstration, so that's what is very alarming, and that is really giving like more privilege and an advantage to the Israel government. এবং আপনি দেখুন, আমি যেটা যুক্তরাষ্ট্র সম্পর্কে বলবো এখানে, যে স্টুডেন্টরা কিন্তু কন্টিনিউয়াসলি ডেমনস্ট্রেশন করে যাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, সেগুলো তোয়াক্কা করছে না, তারা তাদের ডেমনস্ট্রেশন করে যাচ্ছে। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি জানুন, জো বাইডেনকে বোধহয় গতকালকেই প্রশ্ন করা হয়েছিল, সে বলেছে আমার পলিসি ইসরায়েলের ব্যাপারে যেটা আছে সেটা থাকবে। কয়েকদিন আগে মাইক জনসন বলেছিল তাদেরকে, স্পিকার অফ দ্য হাউস, এখানে বলেছিল যে স্টুডেন্টদের বিপক্ষেই বলেছিল অনেকটা, এবং একইভাবে কন্টিনিউয়াসলি দে আর এফার্মিং দেয়ার পজিশন ইন টার্মস অফ সাপোর্টিং ইসরায়েল। আপনারা আরও যেন অবাক হয়ে যাবেন যে কংগ্রেসে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে অলরেডি একটা বিল আসছে যেটা অ্যান্টাইসেমিটিজম, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে, অ্যান্টাইসেমিটিজম বা জায়নিজমের বিরুদ্ধে কিছু বলা যাবে না, অ্যান্ড ইটস অ্যাবাউট টু গো টু সেনেট। সো সবচেয়ে বড় কথা এখানে যেটা হচ্ছে, রিজিয়ন থেকে কোনো ধরনের আমি কোনো স্পোক পারসন দেখছি না যে জোরালোভাবে বক্তব্য রাখবে, কারণ তারা প্রত্যেকেই দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং লাইক এ লেজিউট ফর দ্য ইউনাইটেড স্টেটস। আপনার ইজিপ্ট বলেন বা ইউএই বলেন, কাতার বলেন, বা ইভেন কাতার একমাত্র একটা দেশ কিছুটা বলছে, বা সৌদি আরব, the most important is Saudi Arab. Iran is the only one who is speaking on behalf of these vulnerable people. 77 বছর মুলা ঝুলিয়ে রাখছে টু স্টেট সলিউশন। আমরা দেখছি টু স্টেট সলিউশন is not at all close to anything. So this is a great concern. আমি মনে করি যে আপনি যেটা যথার্থই বলেছেন, রিজিওনাল ইনিশিয়েটিভ নিড টু কাম। আমরা জানি পশ্চিমা বিশ্বের যে সিকিউরিটি পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো যে অবস্থান দেখছি আমরা আরব বিশ্বে, আসলে সেটি এখন পর্যন্ত আমরা গণমাধ্যমে আসতে দেখিনি, খবর হয়নি। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনার আসলে কি বিশ্লেষণ? আরব বিশ্ব নিশ্চুপ কেন? আরবের তরুণরা নিশ্চুপ কেন? ধন্যবাদ। না, যে জিনিসটা দেখা দরকার, যে আরব বলতে আরব বিশ্বের মধ্যে এলিট এবং জনগণের মধ্যে একটু তফাৎ করতেই হবে। জনগণ যথেষ্ট রাস্তায় নেমেছে। আমরা দেখেছি জর্ডানে বিশাল ডেমনস্ট্রেশন হয়েছে, বিশেষ করে যেহেতু জর্ডান, আমরা জানি ইরানের সাথে যখন ইসরায়েলের যেই কি বলা হয় কনফ্লিক্টটা হলো, তখন জর্ডান সাপোর্ট দিয়েছিল আমেরিকা। তার পরের দিনই বিশাল মিছিল বার হয়েছিল। ঠিক একইভাবে আমরা ইয়েমেন ভালো করে জানি, ইরান তো আছেই। প্রশ্নটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া এগুলোকে কভার করছে না। মানে মেইন স্ট্রিম মিডিয়া এবার প্রচণ্ড কোল্যাপস করেছে। আল জাজিরা বাদে, আল জাজিরাকে পুরোপুরি মেইন স্ট্রিম বলা যাবে কিনা সেটা হলো প্রশ্ন, কিন্তু আল জাজিরা যদি মেইন স্ট্রিম ধরি, এবং রাইটলি প্রফেসর মাতবর বলেছেন যে কাতারের পলিসি ওপেন, বিশেষ করে আল জাজিরার মাধ্যমে বড় আকারে বড় আকারে প্রকাশ করেছে। জিনিসটা যেটা খেয়াল রাখতে হবে যে আরবের এলিট তো বড় আকারেই তার পা পশ্চিমা দেশে, তাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু এই আইভি লিগেই পড়াশোনা করে। তবে আমার মনে হয় সেটা মূল না, কারণ হচ্ছে যে তারা যতই প্রোটেস্ট করুক না কেন, সেটা আমি মনে করি না যে আমেরিকাকে পরিবর্তন করবে। বড় যেই পরিবর্তনটা হয়েছে এবার, যেটা বিশাল, যেটা বড় আকারে একটা ইম্প্যাক্ট ফেলার কথা, যদি এটা কন্টিনিউ করে, সেটা হলো আমেরিকার বিশ্ববিদ্যালয় যেভাবে জেগে উঠেছে, এবং বিশেষ করে আইভি লিগ যেভাবে জেগে উঠেছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেভাবে জেগে উঠেছে, এর একটা বড় কারণ হচ্ছে যে এই জেনারেশন, তারা কিন্তু এই আইভি লিগের ইতিহাস কিন্তু খুবই অন্ধকার একটা ইতিহাস আছে। সবার এই মানে বলতে গেলে বড় আকারই তাদের স্লেভারির সাথে তাদের একটা সম্পর্ক আছে, কলোনিয়ালিজমের সাথে একটা সম্পর্ক আছে। কিন্তু ওই সময় তখনকার জেনারেশন কিন্তু প্রোটেস্ট করেছিল, এবং অ্যাপার্থাইডেও আমরা জানি যে একাধিক বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশেষ করে বড় আকারেই প্রোটেস্ট করেছিল। এই জেনারেশন এই প্রথমবার
ওই স্লেভারির বিষয়টা যদি ধরি, কলোনিয়ালিজম বিষয় যদি ধরি, এবার তারা দেখছে যে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পুরোপুরি একটা জেনোসাইডের সাথে সম্পর্ক, একটা কলোনিয়াল সেটেলমেন্টের সাথে সম্পর্ক, যার জন্য এই জেনারেশনটা জেগে উঠেছে রাইটলি। আমার মনে হয় না যে এখানে আরব বিশ্বের জেগে ওঠাটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, যতটা না আমেরিকার জনগণ বা ইউরোপের জনগণ, এমনকি অস্ট্রেলিয়ার জনগণ, যারা সবাই এই জেনোসাইডের সাথে তাদের রাষ্ট্র বা তাদের সরকার কমপ্লিসিট হয়ে গেছে এই বর্তমান যে জেনোসাইডটা হচ্ছে। জি, প্রফেসর মাতবর, মানে আমেরিকায় আমরা নানান সময়ে দেখেছি যে মানে মুসলিম বিরোধী, ইহুদি বিদ্বেষ কাজে লাগিয়ে নানান সময় নানান অ্যাক্টিভিটিতে, এই ছাত্র আন্দোলন যেটা চলছে সেখানেও ইহুদি বিদ্বেষ বা ইসলামোফোবিয়া কাজে লাগাচ্ছে কিনা গণমাধ্যমে সেরকম খবরও আমরা কিছু কিছু দেখছি। আপনি আসলে কি দেখছেন? আমি আসলে একটু চমৎকার একটা পয়েন্ট খুব ভালো লাগলো শ্রদ্ধেয় ডক্টর ইমতিয়াজ আহমেদের, যেটা আসলে আমরা দেখছি যেটা এলিটিস্ট গ্রুপ অ্যান্ড দ্য মাস পিপল, ইনফ্যাক্ট ডেমনস্ট্রেশন আপনি দেখবেন যে মাস পিপল অল ওভার, আপনি অল দোজ কান্ট্রিজ দ্যাট উই মেনশন। আসলে এখানে তিনটা জিনিস হচ্ছে যেটা আমরা জানি যে সাউথ আফ্রিকা মুভ করেছে। নাম্বার ওয়ান, অ্যাপার্থাইড উইদিন ইসরায়েল। আমরা জানি যে হিউজ একটা পপুলেশন কিন্তু প্যালেস্টাইনিয়ান পপুলেশন ইসরায়েল আছে। অ্যাপার্থাইড ইজ হ্যাপেনিং টু দ্যাম অ্যান্ড দিস ইজ টোটালি জেনোসাইড। এবং রাফাতে যেটা যেতে চাচ্ছে বা যেটা করছে এখনো পর্যন্ত, আপনি দেখুন 70% যারা মারা গিয়েছেন চিলড্রেন এবং উইমেন। দ্যাট ইজ কল্ড এথনিক ক্লিনজিং। এখানে তিনটা চার্জ কিন্তু আমার কাছে ক্লিয়ার। আমিও ডক্টর ইমতিয়াজ আহমেদের সাথে এগ্রি করি যে আসলে এটা একটা বিরাট একটা কিন্তু কনসেন্টাইজেশন বা বিরাট একটা কিন্তু আপনার সেন্সিটিভিটি নিয়ে আসছে। আমেরিকার জনগণ কিন্তু আসলে ভেরি মায়োপিক ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল, যার ফলে আমরা বলছি ইউএস ফরেন পলিসি ইজ এ ফল্টি ফরেন পলিসি। এবং এইটাই কিন্তু একটা ব্যাপক একটা কিন্তু আপনার ভূমিকা রাখবে এই যে বিশ্ববিদ্যালয়। এবং এটা দেখুন আপনার এই বিশ্ববিদ্যালয় আইভি লীগ ইউনিভার্সিটি, দিজ আর দ্য ভেরি ফেমাস ইউনিভার্সিটিজ। ইভেন আপনি কানাডায় যে বললেন ইউনিভার্সিটি, ব্রিটিশ কলাম্বিয়া, ম্যাকগিল ইউনিভার্সিটি, আই এম এ গ্রাজুয়েট অফ ম্যাকগিল ইউনিভার্সিটি, দিজ আর দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য কান্ট্রি। তো এখন যেটা এই সমস্যা কিন্তু আসলে উইদাউট রুল অফ ইউনাইটেড স্টেটস this problem is not going to actually solve. So আপনি আরো ডক্টর ইমতিয়াজ যেটা বলেছেন যে আসলে দেখুন জার্মানির বলছে যে তারা দে উইল কন্টিনিউ টু সেন্ড দেয়ার অ্যামুনিশন টু ইসরায়েল, এবং এটা নিয়ে তো আইসিজেতে গিয়েছে, সেখানেও কিছু করতে পারলো না। ইউনাইটেড স্টেটস দিয়ে যাচ্ছে এবং ওয়েস্টার্ন যে অ্যালাইজ যেগুলো আছে ইসরায়েলের তারাই দিয়ে যাচ্ছে। সুতরাং আপনি সব ধরনের সাপোর্ট দিচ্ছেন, অ্যামুনিশন দিচ্ছেন, ইন্টেলিজেন্স শেয়ার করছেন। So how they are going to address this issue? তো আমি মনে করি যে এটা যুক্তরাষ্ট্রের কিন্তু এটা বিরাট ভূমিকা রাখতে হবে। This is going to pay a big price for also Joe Biden in the election. আপনারা জানেন যে আনকমিটেড ভোটার এখানে ইউনাইটেড স্টেটসে যে অনেকগুলো, যে মিশিগানে, পেনসিলভানিয়াতে, ইভেন এরিজোনাতে, এই যে ভোটগুলো, this is a kind of actually a signal to Joe Biden. But the irony of the fact is that, এবং what I'm very surprised, still কিন্তু সে অনর, এবং তাকে অনেকেই বলেছে আর ইউ এ জায়নিস্ট, and he claimed he's a Zionist. So this is United States foreign policy need to change. It's not only for this. Overall, if you look at the foreign policy of the United States, I think United States need to depart from this foreign policy. জি, প্রফেসর ইমতিয়াজ, মানে বিশ্বজুড়ে রাজনীতিতে যে ধর্মের ব্যবহার, এটা তো আসলে অনেক পুরনো। মানে এই যে বিক্ষোভ, দেশে দেশে যে বিক্ষোভ, ছাত্র বিক্ষোভ, সেখানেও আমরা কোথাও কোথাও দেখছি যে এই জিনিসগুলো আসলে কিছুটা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেক জায়গায় বাধা প্রদান করা হচ্ছে বা বাধা আসছে, সেটাও একটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে। ক্ষমতার জন্য আমেরিকা বলেন, আরব বলেন বা ইউরোপ বলেন, সব জায়গায় আসলে ধর্মকে ব্যবহার করা হয় কিনা? এমনিতে মনে হবে যে ধর্মের একটা ভূমিকা আছে, তবে এখানে নির্বাচনের একটা বড় ভূমিকা আছে, ক্ষমতার একটা বড় ভূমিকা আছে। আমি আগেই বলেছি যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বা ব্যবসার একটা বড় ভূমিকা আছে। আমরা যদি এমনি জায়নিজমের কি বলা হয় কে একটু যদি অ্যাটেনশন দেই এবং সেখানে যদি দেখি যে আমেরিকায় কারা সাপোর্ট করছে, সেটাও কিন্তু ইন্টারেস্টিং। মানে অনেকেরই ধারণা যে জুজরাই বুঝি জায়নিস্ট, তা কিন্তু না। আমেরিকায় মূল বড় আকারে যে তাদেরই পিউ গবেষণায় সার্ভেতে দেখা গেছে যে খ্রিশ্চানরা 55% অফ আমেরিকান খ্রিশ্চান এই জায়নিজমকে সাপোর্ট করে। জায়নিজম বলতে মূলত যেটা বোঝায় সেটা হলো যে জুজ হ্যাভ দ্য কি বলা হয় স্পেশাল রাইটস in Israel. It's a holy land
এবং এটা মানে গড সেই রাইটটা দিয়েছে। দ্যাট হোয়াট জায়নিজম ইজ অল অ্যাবাউট। অন্য কথায় ধর্মের জিনিসটা ব্যবহার করা। এখন 55% অফ খ্রিস্টান প্রোটেস্ট, ওটাকে যদি সেগ্রিগেট করা হয় 55% হলো খ্রিস্টান, 64% হলো প্রোটেস্ট্যান্ট। কিন্তু ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান আরো বেশি, অলমোস্ট 80%-এর ইভাঞ্জেলিক্যাল হোয়াইট যারা, তারা কিন্তু এই জায়নিজমকে সাপোর্ট করে। ওই তুলনায় জুজ ইন আমেরিকা অনলি 40% সাপোর্ট করে। ইন্টারেস্টিং কিন্তু, মানে এই যার জন্য কিন্তু বড় আকারে আমরা কিন্তু জুজদের এখন দেখতে পাচ্ছি কি হার্ভার্ডে কি ইয়েলে তারা নেমেছে এবং তারা বলছে নট ইন মাই নেম। মানে আগে আমরা হয়তো নোয়াম চমস্কিকে জানতাম, বার্নি স্যান্ডার্স কিছুটা এসেছে, কিন্তু এখন দেখা গেছে যে বড় আকারেই কিন্তু জুইশ আমেরিকানসরা বলছে নট ইন মাই নেম। অন্য কথায় ধর্মের এটা ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। কিন্তু যেটা জো বাইডেন একবার বলেছিল যে ইসরায়েল না হলেও আমাদের একটা ইসরায়েলের মতন কিছু ইনভেন্ট করতে হবে। অন্য কথায় এখানে ব্যবসার একটা বিশাল বিষয় আছে এবং মনে রাখতে হবে যে বড় আকারে কি ডেমোক্র্যাটস কি রিপাবলিকান সব পলিটিশিয়ানরাই কিন্তু বড় আকারে আমি মনে করি যে তারা জুইশ লবি বা যেটাকে আইপ্যাক বলা হয় তাদের দ্বারা বছরের পর বছর কিন্তু তারা বিভিন্ন সুবিধা পেয়ে এসেছে, যার জন্য এই কাঠামোটা কিন্তু বিশাল। এবং আমি যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে দেখি যেই কারণে ছাত্ররা জেগে উঠেছে, কারণ যে এন্ডাওমেন্ট ফান্ডটা আছে, হার্ভার্ডের পৃথিবীর সবচেয়ে বড় এন্ডাওমেন্ট ফান্ড 50 বিলিয়নের কাছাকাছি, এমনকি ইয়েল 40 বিলিয়নের কাছাকাছি, এটা সবগুলো কিন্তু ব্যবহার করা বড় আকারে ব্যবহার করা হয় শেয়ার কেনার ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, যেগুলোর সাথে লকহিড মার্টিন, সিসকো, ক্যাটারপিলার, বিভিন্ন যারা অস্ত্র তস্ত্র তৈরি করে বা যারা ইসরায়েলের সাথে ব্যবসা করেন, ইসরায়েলকে বুলডোজার সাপোর্ট দিচ্ছেন, ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকে হাউজিং এস্টাবলিশমেন্ট করার জন্য সাপোর্ট দিচ্ছে, তার সাথে জড়িত। সেখানে ছাত্ররা বলছে, মানে এরা আইভি লিগের ছাত্র, কিন্তু এরা মানে প্রচন্ড পয়সাওয়ালারই ছাত্র, এই প্রথমবার তারা বড় আকারে বলছে যে না, এই জেনোসাইড ক্যানট বি আমার নামে। কেন আমি যে শিক্ষা নিচ্ছি, এই যে বড় আকারে যে আইভি লিগ বলা হচ্ছে, পৃথিবীর একেবারে প্রথম র্যাঙ্কিংয়ের যে বিশ্ববিদ্যালয়, তাদের ছাত্ররা বলছে আমার নামে জেনোসাইড হতে পারে না, আমার বিশ্ববিদ্যালয় জেনোসাইডে কমপ্লিসিট থাকতে পারে না। যেই কারণে ডিসইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, যেই কারণে বলছে যে না, যা কিছু আছে এটা মানে জনগণের সামনে আনতে হবে যে তুমি কি ব্যবসা করছো। যার জন্য আমি মনে করি এটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলার কথা। দেখা দরকার যে কতখানি এগিয়ে যায়, তবে এর ইমপ্লিকেশনস কিন্তু বিশাল। জি, প্রফেসর মাতবর, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আসলে আপনার প্রশ্নটা স্পেসিফিক্যালি ছিল যে রিলিজিয়নটাকে ইউজ করতে চাচ্ছিল এই ডেমনস্ট্রেশনে, কিন্তু আপনারা জানেন, এবং এইটা থ্যাঙ্কস টু দ্য জুইশ স্টুডেন্ট। আপনি কলাম্বিয়া ইউনিভার্সিটির জেরাট নামে একটা স্টুডেন্ট ওপেনলি স্টেটমেন্ট দিয়েছে নট ইন মাই নেম, এবং প্রত্যেক জায়গায় বলছে জুইশ স্টুডেন্ট অ্যাকচুয়ালি হল্টেড দ্যাট। এটাকে কিন্তু কংগ্রেসম্যানরা পর্যন্ত এটাকে অ্যান্টাইসেমিটিজমের আকার আনতে চাচ্ছিল। আরেকটা গ্রুপ আবার চাচ্ছিল যে এটা ইসলাম বিদ্বেষী বা একটা ফান্ডামেন্টালিজম নিয়ে আসতেছিল। থ্যাংক গড ওগুলো কিন্তু স্টুডেন্টরা হল করে দিয়েছে। স্টুডেন্টরা এখানে কিন্তু বিরাট ভূমিকা পালন করেছেন। নট অনলি এটাকে যে ডেমনস্ট্রেশন করছে তা না, এবং এটাকে রিলিজিওসিটির থেকে কিন্তু দে হল্টেড ইট। সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং। They could not take that platform. কংগ্রেস থেকে অনেকে চেষ্টা করছে পলিটিশিয়ানরা, এবং আরো যে আপনার সিপাক আইপ্যাক বা যেগুলো বলেন আপনার, তারাও চেষ্টা করেছে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু ওদিকে যেতে দেন নাই। দ্যাটস অ্যামেজিং। আজকে সকালে আমি সিএনএন শুনছিলাম যে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফর দ্য ডেমোক্রেটিক পার্টি, এবং স্টুডেন্ট এখানেও ক্লিয়ারলি বলেছেন যে যাতে ধর্মকে এখানে ব্যবহার না করা হয়। বাট দ্য পলিটিশিয়ান দে ট্রাইড, and thank God to student সামনে তো আমেরিকার নির্বাচন এবং তার তো আসলে ক্যান্ডিডেটসি চলছে এখন, সেই জায়গায় আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, মানে এই যে ছাত্র বিক্ষোভ, সেটা নিয়ে আসলে দুই সম্ভাব্য ক্যান্ডিডেট তারা আসলে মানে কোনো দুশ্চিন্তা বা কোনো কিছু বদলে যাওয়া, কোনো কিছু চেঞ্জ হওয়া, সেরকম খবর আসছে কিনা? এখানে আপনি দুইজন ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প, he is already overwhelmed with his all the charges, hush money, এবং সে তো কোর্টেই অ্যাটেন্ড করছে। He kept quiet. He's not, but we know what is his malified intention, what he is going to do.
তার জামাই অলরেডি জেরার্ড অলরেডি কিন্তু কুশনার কিন্তু বলতেছিল যে হোয়াট আর দে গোয়িং টু ডু পোস্ট দ্য অল দিস জেনোসাইড বলেন বা যাই বলেন গাজাতে, দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য রিয়েল এস্টেট। একটু আগে যেটা ডক্টর ইমতিয়াজ আহমেদ বললেন যে দে আর থিঙ্কিং অ্যাবাউট অল দোজ হাউজিং ইন দ্য ওয়েস্ট ব্যাংক বিকজ দে ওয়ান্ট টু গো ফ্রম রিভার টু দ্য মেডিটেরিয়ান ওশান। That's what they're planning. এখানে যেটা আমি সবচেয়ে মনে করি যে কনসার্ন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জো বাইডেনের, কারণ জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির উইদিন দ্য ডেমোক্রেটিক পার্টি অলরেডি অনেকে কিন্তু এটা নিয়ে ওপেনলি বলছেন এবং তার পজিশন কিন্তু অনড, কিন্তু আমি মনে করি হি ইজ গোয়িং টু পে প্রাইস ফর দিস। হি উইল বি পেইং প্রাইস ফর টু থিংস। Economy is not going to be, আমরা জানি American election economy is the most important thing, but economy is enviable in the whole world, the way actually economy is prospering. Main problem যেটা হবে তার হচ্ছে সেটা হচ্ছে একটা immigration আর একটা হচ্ছে আপনার এই গাজা ইস্যু। So he is going to implication, এটা সিরিয়াস। অলরেডি কিন্তু আপনি ডেমনস্ট্রেট করেছে আমেরিকান যে সিভিলিয়ানরা যে আনকমিটেড ভোট, যেটা it's a big signal for him. So these are the implication and he is going to pay the price for that. He will try this way, that way. He's trying to reach out to the Muslim communities. But I think, even not only the Muslim communities, আপনি দেখুন যে খ্রিস্টান বলেন, জুইশ বলেন, everyone is actually rallying behind this demonstration. So all kinds of, আমরা ডাটা দেখছি, all kinds of survey দেখছি, সবকিছু আসতেছে political poll-এ, he is still way behind 10 points from whatever like the former President Trump. জি, প্রফেসর ইমতিয়াজ, মানে এত কিছু হচ্ছে, মানে শিক্ষার্থীরা জাগছে, তরুণরা জেগে উঠেছে, তারা বুঝছে, তারা বলতে পারছে, কিন্তু গণতন্ত্র, মানবাধিকার বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলা দেশগুলো, তারা যারা সেই দেশগুলো চালাচ্ছেন, মানে তারা আসলে এটি থামাতে পারছে না কেন, বা তারা এটা নিয়ে বলছে না কেন, কি দেখেন? এর একটা বড় কারণ হচ্ছিল যারা বড় আকারেই হিউম্যান রাইটস বলাবলি করছিল বা ডেমোক্রেসির কথা, মূলত যদি ইউরোপের ধরি বা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এরা সবাই এই কমপ্লিসিট এই জেনোসাইডের সাথে। কারণ হচ্ছে যে তারা সবাই বড় আকারে ইনভেস্ট করে, এবং এটা মনে রাখতে হবে যে ইসরায়েলের এই রাষ্ট্রটাই হলো লাস্ট কলোনিয়াল সেটেলমেন্টের কাঠামো, মানে যেটা চেষ্টা করা হয়েছিল সাউথ আফ্রিকায়, সেটা পারলো না। আমরা যেটা জানি কিভাবে সেটা অনেক চেষ্টা করা হয়েছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একেবারে সাংঘাতিকভাবে লড়াই করেছিল ম্যান্ডেলার এগেনস্টে, এবং সাউথ আফ্রিকা হোয়াইট পপুলেশনের পরে, কিন্তু সেটা পারলো না। এটা হলো এই লাস্ট কলোনিয়াল সেটেলমেন্ট। কারণ এটা তো মূলত একটা ইউরোপিয়ানস, যারা বোঝাই যাচ্ছে যে যারা ইসরায়েলে থাকছে, ব্যতিক্রম আছে হয়তো কিছুটা ইথিওপিয়ান, জুজ ইত্যাদি, কিন্তু সেটাকে ঢাকার জন্য কিন্তু মূলত হলো একটা ইউরোপিয়ান কলোনিয়াল সেটেলমেন্ট। এখন এটাকে যদি রাখতে হয়, এবং স্বাভাবিকভাবে এখানে জায়নিজমের একটা সম্পর্ক আছে, যেটা বললাম যে আসলে কিন্তু জুজ 40% যদি জুজ, আমেরিকান জুজ সাপোর্ট করে, যেখানে 55% হোয়াইট ক্রিশ্চিয়ান সাপোর্ট করছে, তার মধ্যে 61% হোয়াইট প্রোটেস্ট্যান্ট সাপোর্ট করছে, তার মধ্যে 82% হোয়াইট ইভেঞ্জেলিক্যাল সাপোর্ট করছে। তার মানে হচ্ছে কি, এটা একেবারে একটা এজেন্ডা, ভিন্ন এজেন্ডা, যেখানে আমি মনে করি জুজরা ট্র্যাপে পড়ে গেছে। অনেক জুজ স্কলাররাই কিন্তু বলছে যে তারা ট্র্যাপে পড়ে গেছে। এই যে ট্র্যাপে পড়া, এতে জুজরা কখন জেগে উঠবে, জুজরা কখন সামনে নিয়ে আসবে, সেটাই এখন দেখার বিষয়। এবং সেই হিসাবে আমেরিকার এই ছাত্ররা, বিশেষ করে জুজ এবং তাদের যে ফ্যাকাল্টি মেম্বারও আছে, সেখানে মনে রাখতে হবে তারা যেই পথ দেখাচ্ছে, সেটা আমি মনে করি একটা বড় হোপ, আমার মনে হয় বড় একটা পরিবর্তন করার ওই মধ্যপ্রাচ্যে। জি।